আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উত্তর দিয়েছেন? আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আমরা প্রত্যেকেই কোরআনের নিসবতে 17-10-2025 তারিখে পবিত্র কোরআনে কেরিমের নিসবতে আমরা উপস্থাপন হয়েছি দারুল আমাল একাডেমির সংযুক্ত ইলম পিপাসিত কোরআন শিক্ষা অর্জনকারী বড় ছোট সর্ববিভাগে সর্বশ্রেণীর পুরুষেরা, যারা এই দারুল আমাল একাডেমিকে অতি মনোযোগী এবং ভালোবাসার সহিত দর্শন করেন এবং যারা পবিত্র কোরআনে কেরিমকে শিখছেন, তার সাথে সাথে পবিত্র কোরআনে কেরিমের মেসেজ, তার বার্তা, তার পেগাম আমার আপনার জীবনে পবিত্র কোরআনে কেরিম কি দিচ্ছেন, কি জানাচ্ছেন, সে বিষয় আমরা অবগত হতে পারি। পবিত্র কোরআনে কেরিমের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সতর্ক অবলম্বন করতে পারি। সেই ভিত্তিক আমরা আজকে তফসিরের হালকায় পবিত্র কোরআনে কেরিমের সেই তফসিরের সম্মুখীন আমরা উপস্থাপন হয়েছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর আপনাদেরকে আজকে তফসির বিভাগের পবিত্র কোরআনে কেরিমের 30 নম্বর পারায় তিনটি সূরা, সূরাতুন নাবা, সূরাতুন নাজিয়া, সূরাতুল আবাসা, তিনটি সূরার ব্যাখ্যা, তফসির আপনারা শ্রবণ করেছেন যারা শুরুতে আছেন। অতঃপর আজ 30 পারার 4 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে, আপনারা ব্রেনে রাখবেন, সূরা তাকবীর। আজকের যে তফসির হবে, আজকে কোরআনে কেরিমের যে আয়াতের ব্যাখ্যা হবে, পবিত্র কোরআনে কেরিমের 30 নম্বর পারায় 4 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা তাকবীর। মনে রাখতে পারবেন তো সূরার নাম? তাকবীর। যে সূরাটি আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, ও সূরা নাজিল হওয়া মক্কা মে, পবিত্র মক্কা শরীফের মধ্যে সূরা তাকবীর অবতীর্ণ হয়েছেন। এবং যে সূরাটির মধ্যে কুল 29টি আয়াত রইয়াছে। আমরা ব্রেনে রাখবো, সূরাটির মধ্যে 29টি আয়াত রইয়াছেন এবং কেবলমাত্র একটি রুকু আছে। সেই 29টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুত তাকবীর, সেই তাকবীরের আমরা তফসির বা ব্যাখ্যা আজকে শ্রবণ করব। আলহামদুলিল্লাহ। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পেগাম দিতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন, সমগ্র বিশ্বের মানবকে কেমন ভাবে চলতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবে পবিত্র কোরআনে কেরিমের মাধ্যম দ্বারা আমাকে আপনাকে সতর্ক অবলম্বন করতে চাইছেন। ये कुरान ये कुरान तो ही है। ये कुरान के शान, এর শওকাত, এর মান, এর মর্যাদা, এর গুরুত্ব, এর তাৎপর্য कोई इंसान दे ही नहीं सकता। মানব দিতে পারবেন না, কারণ এ কোরআন কালামুল্লাহ, মেরে আল্লাহ কে কালাম হে, আমার মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের কালাম। কালাম কা মানা তাকাল্লুম, কথা, আল্লাহর पैगाम, আল্লাহর দেওয়া বার্তা। সেই পবিত্র গ্রন্থ, মহান গ্রন্থ আল কোরআনের এই তফসিরের মাধ্যম দ্বারা আমাকে আপনাকে কি সতর্ক করতে চাইছেন? আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের এই সূরা তাকবীরের তফসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সূরাটি একবার দর্শন করাচ্ছি, আপনারা খেয়াল করবেন। পবিত্র কোরআনে কেরিমের এই সূরাটি দেখছেন, সূরাটির নাম সূরাতুত তাকবীর, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যার মধ্যে 29টি আয়াত রইয়াছেন। আয়াতুহা
29, যার মধ্যে আয়াত 29টি এবং রুকু উহা এক, অর্থাৎ যাহার মধ্যে একটি রুকু আছেন। পবিত্র কোরআনে কেরিমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাকে আপনাকে কোন জিনিসের ব্যাপারে সতর্ক করছেন সে বিষয়ে আপনাদের মাঝে আজ সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে প্রথম 12টি আয়াত রইয়াছে। খেয়াল করছেন প্রত্যেকে? 29টি আয়াতের মধ্যে থেকে প্রথম 12টি আয়াত এমন আছে যে আয়াতের মধ্যে থেকে আবার 6টি করে ব্যবধান করে নেন, এদিকে 6টি এদিকে 6টি, অর্থাৎ ওই 12টাকে দুভাগে বিভক্ত করে আল্লাহ রব্বুল আলামিন হজরত ইসরাফিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আজও যিনি সিংহায় সুর ফোঁক দেওয়ার জন্য তিনি সিংহায় সেই বাঁশিত্ব রূপকে ধারণ করে নিয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান রইয়াছেন আর সেই ইলাহির নিকট। আল্লাহ রব্বুল আলমিন আদেশ করবেন, তো হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার সিংহায় সুর ফোঁক দেবেন। শুনতে পাচ্ছেন? কবার সিংহায় সুর ফোঁক দেবেন? দেখান, দুবার। সেই দুবার সিংহায় সুর ফোঁক দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিবস, কিয়ামতের রূপ আমরা সর্বসময় শুনেছি, কিয়ামত আসবে, কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কি জিনিস। তো আল্লাহ রব্বুল আলমিন এই সূরা তাকবীরের মধ্যে পবিত্র কোরআনে কেরিম নকশা খেঁচেছেন সেই কিয়ামতের দিবসটি কেমন ঘটবে, সেই কিয়ামতের দিবসের রূপটি কেমন হবে, সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিকে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে দর্শন করিয়েছেন। এর মধ্যে প্রথম যে 12টি আয়াত রইয়াছে, এই 12টি আয়াতের প্রথম 6টি আয়াত হবে যে আয়াতের সম্পর্ক হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় সুর ফোঁক দেবে আর সেই সিংহায় সুর ফোঁকার কারণে যে ধরনীর ইয়ে সূর্য চন্দ্র নক্ষত্র রাজির যে রূপ ধারণ করিবে, কিয়ামতের আগমনের যে রূপ ধারণ করবেন, আল্লাহ রব্বুল আলামিন সেই নকশাকে পবিত্র কোরআনে কেরিমে সূরা তাকবীরের শুরুতে 6টি আয়াতের নিদর্শনকে আল্লাহ তাআলা জানিয়েছেন। কোরআনে কেরিমের আয়াতকে আপনারা দর্শন করুন। সেই 6টি আয়াত: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت. আল্লাহ রব্বুল আলামিন এই 6টি আয়াতকে যে আপনারা দর্শন করছেন, এই 6টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের সেই কিয়ামতের দিবসের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়েছেন। হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবারে সিংহায় সুর ফোঁক দেবেন, তো কিয়ামতের এই রূপ ধারণ করবেন কেমন? ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت. আল্লাহ রব্বুল আলামিন এই নকশা গেঁথেছেন সেই দিবসের রূপ কি ধারণ করবে, সেই দিবসের ভয়াবহ দৃশ্য আপনাদের সম্মুখে কি ঘটতে পারে। হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় সুর ফোঁক দেবেন, তো কিয়ামতের প্রথম রূপ এই ধারণ করবেন, ইদা শামসু কুবিরাত, कि जब उस सूरज को, उस रोशनी को
আল্লাহ রব্বুল আলামিন উছাক লেগা, যখন এই সূর্য পুরো বিশ্বকে আলো করছেন, যে সূর্য, আমি যেখানে আছি এখানেও বাইরে দেখছি সূর্য উদিত হয়েছেন, আপনারা যে যেখানে আছেন সেখানে ওই একই সূর্য, কেউ বোম্বাই, কেউ দুবাই, কেউ গুজরাট, কেউ মহারাষ্ট্র, কেউ পাঞ্জাব, কেউ দিল্লি, যে যেখানেই আছেন না কেন, সূরজ একই হে। ও একটাই সূর্য, যে বিশ্ব ভূমণ্ডকে, বিশ্ব মাঝে যিনি আলোকিত করছেন। আল্লাহ কেমন ভাবে বলছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় সুর ফুঁক দেবেন, ইদা শামসু কুব্বিরাত, ওই দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম ওই সূর্যের আলোকে আমি আল্লাহ তাআলা খিঁচে উঠিয়ে নেব, লুটিয়ে নেব। আর তারপরের দৃশ্য কি ঘটবে, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমান কাদারাত, আর তার পরক্ষণে সেই নক্ষত্ররাজি, যে রাত্রের অন্ধকারে দিবারাত্রিতে আমরা দর্শন করি হাজারো নক্ষত্র, কোনোদিন গুনেছেন যে আল্লাহ তাআলা আকাশের মধ্যে কত নক্ষত্র রেখেছেন? আনগন, ইয়ানি যার কোনো গণনা নেই, যার কোনো সীমা নেই, যার গণনা ये कंप्यूटर भी हद पार कर देगा। ये कंप्यूटर সীমা লঙ্ঘন, সীমাহীন আল্লাহ রব্বুল আলামিন আকাশে এই বিশ্বকে আলোকিত করার জন্য সেই নক্ষত্র গ্রহরাজিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। তো আল্লাহ বলছেন, ওয়াইদান নুজুমুন কাদারাত, ওই দিবসে দেখবে তোমাদের মাঝে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় সুর ফুঁক দেবেন, তো ওই নক্ষত্রগুলি একের পর এক, একের পর এক ঝরে টুপকে টুপে পড়তে থাকবে, আর তারা নিজেদের আলো বিহীন হয়ে যাবে, তারা আলো হারিয়ে দেবেন। এই রকম করুণ হালাত আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্য মানবের মাঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়েছেন যে সেই দিবসে আল্লাহ রব্বুল আলমিনের এইরকম দৃশ্য ঘটবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল উহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, আর তার পরক্ষণের অবস্থা হবে ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, যে সে দিবসে পাহাড়গুলি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে চালিত করে দেবেন, সে পাহাড় নিজ স্থানে সে লুকিতভাবে থাকবে না। সেই দিবসে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে সেই পাহাড়গুলি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ সেই পাহাড়ের দৃশ্যসমূহ এরকম করুণ হালাত পরিস্থিতি ঘটবে, যেই সেই পাহাড়গুলি একত্রিত জায়গায় স্থানে থাকিতে পারিবে না। আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন, ও ইদাল জিবাল সুইগিরত, সেই পাহাড়গুলি নিজ স্থান থেকে দূর দূর সরে যাবেন সেই ভয়াবহ আওয়াজের কারণে। ওয়াইদাল আইসার উত্তিলাত, আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানিয়েছেন, এবং সেই দিবসে आइसार उत्तिलत, 10 महीने गाभिन उठनी को अल्लाह ताला उस दिन छूटते फिरायागा। অর্থাৎ ওই দিবসে আল্লাহ রব্বুল আলামিন 10 মাস গাভনী উট, যেটি সৌদি আরবে বলা হয়, যে ওনাদের সম্পদশীল ওই ব্যক্তিকে বলা হয় যারা সৌদি আরবে আছেন, যে ওহাদের মধ্যে যে ব্যক্তির কাছে যত উট বেশি হবে, যে ব্যক্তির কাছে 10 মাস গাভনী উট আছে, সে বাচ্চা জানবে, সে অর্থশীল বলে গণ্য করা হয়। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনে রেখে দাও, ও অর্থ, ও সম্পদ, ও মাল তোমাদের পিছে হটবে, আর তাদের পরিস্থিতি এই হটবে। ওয়াইদাল আইসার উত্তিলাত, সেই 10 মहीने গাভিন উটনি, সেই 10 মাসের গর্ভবতী উটগুলি একে অপরে ছুটতে থাকবে, একে অপরে দৌড়াতে থাকবে, এমন কঠিন করুণ পরিস্থিতি ঘটবে কিয়ামতের দিবস। ওয়াইদাল উহুশু হুশিরাত, আর জেনে রেখে দাও, ওই জঙ্গলের যে বড় বড় জন্তু, যে বাঘ, সিংহ, হরিণ, আর জঙ্গলে কত না রং বিরঙের পশু চতুষ্পদ প্রাণী রইয়াছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ ওই আদেশ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় সুর ফুঁক দেওয়ার কারণে সেই জঙ্গলের সমূহ বাঘ আর ছাগল আর হরিণ আর যত রকম পশু আছে, এক পক্ষে তারা দৌড়াতে থাকবে, একে অপরের সাথে চলতে থাকবে, আল্লাহ সকলকে একত্রিত করবে। সে দিবসে বাঘ চাইবে না যে আমি ছাগলের উপরে আক্রমণ করি, বাঘ চাইবে না চিতা আমি हरिणेर উপরে आक्रमण करी। से शेर जंगली ये नहीं चाहेगा कि हम इंसान पर हम
পর করে আমি মানবের উপরে আক্রমণ করে বসি। কারণ সে দিবসটি এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে যে জানোয়ার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। তো আপনি একটু স্মরণ করুন, সেই দিবসে আমার এবং আপনার হালত কি হবে, ये মানবের কি হালত হবে, ये ইনসানিয়াত কি क्या कैफियत होगा, কি পরিস্থিতি ঘটবে। সেই কিয়ামতের প্রথমবার নাফকাতুল উলা বলা হয়, প্রথমবার যখন সূর ফুঁক দেবেন, তো এইরকম পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। শুধু এই নয়, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদাল বিহার সুজ্জিরাত, এ আসমান, এ সূর্য আলোবিহীন হয়ে যাবে, এ নক্ষত্র খসে পড়বে, আর এ পাহাড় চলমান হয়ে চলতে থাকিবে, আর এ জঙ্গলের পশু পাখিকে একত্রিত করা হবে। আর আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহার সুজ্জিরাত, এবং সবকিছু এ ধরনীতে পড়ে সমুদ্রের রাজির মধ্যে পড়বে। পড়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এ সমুদ্রের পানিগুলিকে প্রজ্বালিত করে, আগুনে পরিণত করে, তাদেরকে বাহুবল দিয়ে তাদেরকে চালিয়ে দেয়া হবে, এবং মানুষ ধূলিসাৎ হয়ে তারা সবাই ধ্বংসিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এ গাছ, এ গাছালি, এ নক্ষত্র, এ সূর্য, যা কিছু আমার আপনার দর্শনে আসছে আর দর্শনে আসছে না, এ সব কিছু বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই ঘটবে নাফকাতুল উলা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সিংহায় সুর ফুঁক দেওয়ার কারণে এই পরিণতি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি আয়াতের মধ্যে তার একটি নকশা, তার একটি চিহ্ন, কিয়ামতের কিছু নিদর্শনকে আল্লাহ তাআলা ঝলক দিয়েছেন। আপনারা দর্শন করছেন, শ্রবণ করছেন, সেই দিবসটি কেমন হবে, যেদিন সূর্য আলোহীন হবে, এ নক্ষত্র আলোবিহীন হবে, এ সমুদ্রের পানির রাশিগুলি আগুনে পরিণত হবে, জঙ্গলের পশু পাখিগুলি 10 মহিনা গাভন, 10 মাস গর্ভবতী পশু উটও একত্রিত ভাবে দৌড়াতে ফিরতে থাকবে। সে পরিণতি কেমন হবে, কঠিন পরিস্থিতি হবে সেই কিয়ামতের দিবস। আল্লাহ রব্বুল আলমিন এ কিয়ামতের দিবসে এইরকম পরিস্থিতি আছেন, এরকম পরিস্থিতি ঘটবেন। এটা নাফকাতুল উলা, হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমবার সূর ফুঁক দেওয়ার কারণে এ পরিণতি ঘটবে। তাহলে প্রথম সিংহে সূর ফোঁকার পরক্ষণে এ ধরনী সবকিছু ধূলিসাৎ, শেষ। उसके बाद अल्लाह ताला दोबारा हुक्म फरमाएगा कि इसराफिल दोबारा सुर फूंकिए। অতঃপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার কে আদেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, কে ইসরাফিল দোবারা সূর ফুঁকিয়ে। এ ধরনী, এ মানব, এ ক্ষমতা, এ বাহুবল, এ যন্ত্র, এ জানোয়ার, এ পশু, এ পাখি, এ পাহাড়, এ সূর্য, এ নক্ষত্র, এ চাঁদ, এ সব খতম হে, এ সব কিছু শেষ হয়ে গিয়েছে, এ সব কিছু বিলীন হয়ে গিয়েছে। হে ইসরাফিল দোবারা সূর ফুঁকিয়ে, হে হযরত ইসরাফিল আপনি দ্বিতীয়বার আল্লাহর আদেশে তুমি সিংহায় সুর ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশকে মানার জন্য তিনি দ্বিতীয়বার সিংহায় সুর ফুঁক দেবেন। আর দ্বিতীয়বার সিংহায় সুর ফুঁক দিলে কি পরিণতি হবে, কি ঘটনা ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন আগের 6টি আয়াতের মধ্যে জানিয়েছেন। সেই 6টি আয়াতের দিকে একবার আপনার দৃষ্টি নিক্ষেপ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগের 6টি আয়াতের মধ্যে 7 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দেখেন, وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় সুর ফুঁক দেবেন, যখন দ্বিতীয়বার সিংহায় সুর ফুঁক দেবেন, তো সব মানব,
এ ধরনীতে যা আমরা দেখছি, যাহাদের মধ্যে জান আছে, যাহাদের চলার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, শক্তির ক্ষমতা আছে, বাহুবলের ক্ষমতা আছে, ব্রেনের ক্ষমতা আছে, আর জঙ্গলের পশু পাখিদের, জন্তুদের যে ক্ষমতা আছে, সবকিছু ধূলিসাৎ প্রথম নাফখাতুল উলা, প্রথম সিংগায় সুর ফোকার কারণে ঘটবে। আর দ্বিতীয় যখন হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় সুর ফোঁক দেবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওয়া ইদান নুফুসু যুবিজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাস সুহফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া ইদাল জাহিমু সুইরাত ওয়া ইদাল জান্নাতু উজলিফাত। আল্লাহ আগের আয়াতে বলছেন ওয়া ইদান নুফুসু যুবিজাত, আর দ্বিতীয়বার যখন সিংহায় সুর ফোঁক দেবেন, আমার বাপ, আমার দাদা, আমার দাদা, তার দাদা, তার বাপ, তার পিতা, তার আগে, অর্থাৎ এর পূর্বে জবি আউয়ালিন ওয়াল আখিরিন, তোমার পূর্বে যত তোমাদের আত্মীয় স্বজন এ ধরনীতে চলে গিয়েছেন, আমরা কেউ মাকে হারিয়েছি, কেউ বাপকে হারিয়েছি, কেউ দাদাকে হারিয়েছি, কেউ সন্তানকে হারিয়েছি। এ ধরনীতে কত লাখো আয়া আর কিতনা করোল চলে গয়া, কত মানুষ এসেছেন আর কত মানব চলে গিয়েছেন, কত অর্থশীল এসেছেন, কত গরিব এসেছেন, কত ধনী এসেছেন, কত শিশু এসেছেন, কত যুবক এসেছেন, কত বৃদ্ধ এসেছেন। এ ধরনীতে যারা চলে গিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর আমার আপনার শেষ ঘাঁটি পর্যন্ত, এই কিয়ামতের দিবস পর্যন্ত জানারা এ ধরনী ছেড়ে চলে গিয়েছেন। ওয়াইদান নুফুস যুবিজাত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহে সুর ফুঁক দেবেন, তো সবাই গা ছাড়তে ছাড়তে উঠে সেই আল্লাহর আরশের দিকে দৌড়াতে থাকবে। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আজকে আমার নফসের কি হবে, আজকে আমার জানের কি হবে, আজকে আমি আল্লাহর কাছে কি উত্তর দেব, এরকম বলতে বলতে চিৎকার করতে করতে তারা আল্লাহ তাআলার আরশের দিকের কায়েম হবে, দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলার সেই আরশে ইলাহি, সেই আরশে ইলাহিকে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মামুর, সেই বাইতুল্লাহ কে বরাবর আল্লাহ রব্বুল আলমিনের আরশ কায়েম হবে। এ ধরনীকে আল্লাহ তাআলা পুরো খালি চেটিয়াল ময়দান, অর্থাৎ খালি ময়দান করে দেবেন, হাসরের ময়দান করে দেবেন। আর সকলে সেদিন নফসি নফসি বলতে বলতে, দৌড়াতে দৌড়াতে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে যাবে, আর নফসি নফসি আলম হবে। আল্লাহ ওটাই বলেছেন ওয়াইদা নুফুস যুবিজাত, কে আল্লাহ রব্বুল আলামিন ওই দিবসে সমস্ত জানদারকে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করবেন, একত্রিত করবেন, ঐক্যবদ্ধ করবেন, একটি স্থানে তাদেরকে সীমাবদ্ধ করবেন। আর আগের আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ মানব কিছু জানকে নিয়ে খেলা করে, এ মানব কিছু আহলে মক্কাবাসীরা সেই রকম সময়ে কিছু ইহুদি আর নাসরানি আর কাফের আর মুশরিকিন ছিল। আমরা বিভিন্ন ঘটনার মাধ্যম দ্বারায়, বয়ান ও বক্তব্যের মাধ্যম দ্বারায় শ্রবণ করেছি যে সেই করুণ কাহিনী, যাকে আমরা স্কুলে পড়েছিলাম আইয়ামে জাহিলিয়াতের জামানা, যে জামানাকে বলা আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার ছন্ন মক্কার মধ্যে যে গলিতে গলিতে ছিল, যে নোংরামি ছিল, অন্যায় ছিল, অত্যাচার ছিল, ব্যভিচার ছিল, পরনিন্দা পরচর্চা ছিল, এমনকি নিজ কন্যা, যাহাকে সেই মা 10 মাস 10 দিন গর্ভবতী, গর্ভে নেওয়ার পরক্ষণে সেই ফুটফুটে কন্যা যখন জন্ম নিতেন, আর ফুটফুটে কন্যা যখন জাগরিত হতো, নিজ পিতা সেই জঙ্গলে নিয়ে গিয়ে সে বড় খোদ খুলতেন এবং গর্ত খুলতেন, আর গর্ত খোলার পরে সেই কন্যাকে নিয়ে তাহারা, কারণ তাহারা সেই গর্তের মধ্যে দিয়ে জীবন্ত দাফন করে দিত। আল্লাহু সামাদ, এইরকম জাহিলিয়াতের জামানা ছিল, অজ্ঞতার জামানা ছিল, একদম অজ্ঞের ভরপুর জামানা ছিল। সেই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জীবন্ত তারা দাফন করে দিত। সেই মুশরিকিন যারা ছিল, ইমানকে না মাননেওয়ালারা ছিল, ইসলামকে না মাননেওয়ালারা ছিল, এই রকম পরিস্থিতির সম্মুখীন ব্যক্তিরা ছিলেন। তো আল্লাহ তাআলা সেই নকশাকে খেঁচেছেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই দিবসে সেই ছোট্ট ছোট্ট কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে মেরে, হে
শিশুরা তোমাদেরকে কোন অপরাধের বিনিময়ে, তোমাদেরকে কোন গুনার কারণে, তোমাদেরকে, তোমাদের পিতা, তোমাদের মাতা তোমাদেরকে হত্যা করেছিল, তোমাদেরকে কাতল করে দিয়েছিল। এ ধরনের এ সাজসজ্জত, এ সৌন্দর্য, এ পৃথিবীর রূপ তোমাদেরকে দেখার মতো সুযোগ দেয়নি। ছোট্ট ছোট্ট জীবন্ত শিশুদেরকে নিয়ে তারা খেলা করেছিল, তারা গর্তের মধ্যে জীবন্ত লাশকে, ফুটফুটে বাচ্চাকে নিয়ে দাফন করে দিয়েছিল। কতটা জাহিলিয়াতের জামানা ছিল! একজন গর্ভবতী মহিলা যখন যেত, তো সেই কাফের আর মুশরিকিনরা তারা দর্শন করত এই গর্ভের মধ্যে ও ছেলে আছে না মেয়ে আছে। এই গর্ভবতীকে পেট চিরেট করে দেখতো। আল্লাহ সামাদ! এই রকম জাহিলিয়াতের জামানায় ছিল যে তাহাদের বাড়ির সম্মুখে থেকে যে মদের একটি নালী বয়ে যেত, যে আহলে মক্কার মাঝে এরকম পরিস্থিতি আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল, জাহেল ছিল, অজ্ঞতার জামানায় আমার আপনার নবী এ ধরনীতে এসেছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেরে রসুল আয়া, মেরে হাবিব আয়া, মেরে প্যারে হাবিব আয়া, আমার আপনার ভালোবাসার সেই সৈয়দুল আম্বিয়া, নবীদের নবী, নবীদের স্রষ্টা, যিনি সেই মোহাম্মদে আরবি, যিনি ধরনীতে আসলেন, এ রহমত নিয়ে আসলেন, বরকত নিয়ে আসলেন, শান্তি নিয়ে আসলেন। মক্কার এক কিনারা থেকে আর এক কিনারা, এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এ বিশ্ব যেন একটি রহমত অনুভব করলেন। তো সেই রকম জাহিলিয়াতের জামানায় আমার আপনার রসুল এ ধরনীতে এসেছিলেন। কিন্তু সেই অন্যায়, অবিচার, ব্যভিচার যারা করেছিল, কারণ আমি কি জামাই হব, আমাকে আবার জামাই হবে, আমার কন্যা অপর পুরুষের কাছে যাবে, এই গন্ধা শৌচ, এই দুর্গন্ধ জেহেন নিয়ে তাহারা চলতো। আজও একটু আপনাদেরকে ইঙ্গিত করে দিচ্ছি আপনাদের সাথে, যে আজও যারা সন্তান আদি কাফের আর মুশরিকিন আর হিন্দু, যারা ফালসাফার মানব, যারা চায় হাম দো তো দো হি লেঙ্গে, যে আমরা দুটি সন্তান, এর থেকে অধিক নেব না, না না না, মেরে হাবিব ফরমায়া, মেরে রসুল ফরমায়া, আমি কিয়ামতের দিবসে ওই পুরুষ ওই মহিলার প্রতি আমি গর্বিত হব যাদের বাচ্চা সন্তান আদি বেশি হবে, যারা আমার উম্মত বেশি হবে, যারা আমার নবীর আদর্শকে মেনে চলবে। আল্লাহ রসুল জানিয়েছেন বাকায়দা, যারা একটি সন্তান নিয়ে, দুটি সন্তান নিয়ে, আরো অন্যান্য সন্তানদেরকে যারা গর্ভে আসার পরক্ষণেও মেরে দিচ্ছেন, 4 মাস 5 মাস পরে যে বাচ্চারা মায়ের গর্ভে ইন্তেকাল হয়ে যাচ্ছে, যাদেরকে ঔষধের মাধ্যমে, বিভিন্ন ক্যারিগেরির মাধ্যম দ্বারাই শেষ করে দিচ্ছেন, জেনে রাখবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তাদেরকে ওই দিবসে ওই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে আল্লাহ তাআলা আত্মা দেবেন, আর জিজ্ঞাসা করা হবে তাদের পিতামাতার সামনে রেখে, বলো তোমাদেরকে এই দুনিয়ার মুখ কেন দেখতে দেয়া হয়নি, তোমাদেরকে কোন অপরাধের কারণে, বিআইয়ি যামবিন কুতিলাত, কিস গুনাহ কি वजह से तुझे कत्ल कर दिया गया था, কোন অন্যায়ের কারণে, কোন অবিচারের কারণে তোমাদেরকে হত্যা করে দেয়া হয়েছিল। তো সেই দিবসে আমি আপনি প্রশ্নের উত্তর কি দেব বলুন ভাই? এই রকম করুণ পরিস্থিতি ঘটবেন, তো দ্বিতীয় সিংহায় সুর ফুঁক দেওয়ার পরক্ষণে যাহাদেরকে এই রকম ধরনী থেকে যারা অন্যায় করেছিলেন, শিশুদেরকে দাফন করেছিলেন, আর যারা গর্ভে বাচ্চাদেরকে মেরে দেন, তাহাদেরকে এরকম একত্রিত করে আল্লাহ বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন গুনার কারণে তাহাদেরকে হত্যা করা হয়েছিল, তাহাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়াইদা সুহুফু নুশিরাত ওয়াইদা সামাউ কুশিতাত। আর তার পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা সুহুফু নুসিরাত, আল্লাহ তাআলা তার পরক্ষণে তোমাদের নামায়ে আমাল তোমাদের সামনে দিয়ে দেয়া হবে। কি দিয়ে দেয়া হবে বলুন? যেটাকে আমাল নামা বলা হয়, নামায়ে আমাল। আমি কতটুকু ভালো করেছিলাম, কতটুকু খারাপ করেছিলাম, কতটুকু হালাল উপার্জন করেছিলাম, হারাম কামিয়েছিলাম, কতটুকু মানুষের উপকারের স্বার্থে করেছিলাম, কতটুকু মানুষের ফায়দা পৌঁছেছিলাম, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছিলাম, অনাহায় অসহায় বাচ্চার পাশে দাঁড়িয়েছিলাম, দুঃখী ব্যক্তিদের গিয়ে সাপোর্ট করেছিলাম, এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আমি কতটুকু করেছি বলেন? আমার আত্মীয় স্বজনকে কতটুকু দর্শন করেছিলাম, কতটুকু খেয়াল করেছিলাম, আমি এ ধরনীতে কতটুকু ভালো মন্দ করেছিলাম, কতটুকু আল্লাহর কাছে সেজদারত করেছিলাম, কতটুকু দারুল আমালে
কামাল একাডেমিতে কোরআন শিখেছিলাম, সকাল ও সন্ধে কোরআন নিয়ে বসেছিলাম, মসজিদে গিয়ে 5 মিনিট পূর্বে তসবি নিয়ে তেলাওয়াত করেছিলাম। আমার রবের জন্য কি করেছিলাম? আমি দুনিয়ায় এসেছিলাম, আমার একজন ভাই মাশাল্লাহ, আল্লাহ তাআলা দোকানের মধ্যে বরকত দিন, দোকান খুলেছেন মাশাল্লাহ। এ দোকান করেছিলাম, এ ব্যবসা করেছিলাম, এ খেত খামার করেছিলাম, বিভিন্ন উপার্জনের রাস্তা অবলম্বন করেছিলাম, কিন্তু আমার নামায় আমারে লেখা থাকবে আমি ওয়াক্তের নামাজকে আদায় করেছিলাম, আমি তাহাজ্জুদ গুজার কেমন হয়েছিলাম, আমি আল্লাহর নামে জিকির কতটুকু পরিমাণ করেছিলাম, আমার সকাল সন্ধ্যা কোরআন আমাকে পড়িয়েছিলেন কিনা, এই জিনিসগুলি আমার নামায় আমালে লিপিবদ্ধ করা রইয়াছে, আমার আমাল নামায় লেখা রইয়াছে। আমার নামায় আমাল, আগের সূরার তাফসীরে আপনারা পড়বেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত ফেরেশতারা তোমরা যা কিছু ভালো মন্দ করছো তাহাকে তানারা লিপিবদ্ধ করে রাখছেন, সেগুলি আমাদের সামনে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদা সুহফ নুসিরাত, তোমাদের আমাল নামা তোমাদের সামনে এরকম দিয়ে দেয়া হবে, তোমাদের সামনে নিক্ষেপ করা হবে, তোমরা ধরনীতে কে কি করেছিলে সেগুলি তোমরা আজকে নিজ চোখে দেখা পাবে, যে আমার দফতর আজকে আমার এই আমার কাজের বিনিময় মাসের শেষে আমার মালিক এই দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেমন বাচ্চাদের রেজাল্ট দেয়া হয়, তদ্রূপ কিয়ামতের দিবসে সেই দ্বিতীয় সূর ফোকার পরক্ষণে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানবের সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবারই আমল নামাকে আল্লাহ রব্বুল আলামিন সবার কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা সেটাই জানিয়েছেন, ওয়াইদা সামাউ কুশিতাত, আর শুনে রেখে দিও, সেদিন এই আকাশ থাকবে না, এই আকাশ ছায়ারত থাকবে না, এ ঘর, এ বিল্ডিং, এ বালাখানা, এ জঙ্গল, এ পাহাড়, এ পর্বত কিছুই থাকবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াইদা সামাউ কুশিতাত, এবং আমি সেই দিবসে আসমানকে, আকাশকে খালিময় করে দেব, আর আল্লাহ তাআলার আরশে কায়েম হবে, আর তোমাদের আমল নামে তোমাদের সামনে রাখা হবে। আর আল্লাহ ভয় ভীতি দেখানোর জন্য, মানুষকে সাবধানতা করার জন্য, সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা আর 12 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াইদাল জাহিমু সুইরাত, এবং তোমাদের সামনে যখন দোজখকে তোমাদের দিকে চালিত করে দেওয়া হবে, তোমরা নিজ চোখে দোজখকে দর্শন করবে, জাহান্নামকে দেখবে। আল্লাহুস সামাদ, কিছু ফেরেশতারা সেই দোজখকে খিঁচে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে, আর এই মানব, যে ইনসান, সেই জাহান্নামের করুণ আগুন পিণ্ডিতকে দেখে, আগুনের চিৎকারীকে দেখে, আগুনের উল্লাসিতকে দেখে তারা ভয়ভীতি হয়ে উঠবে, তারা চিৎকার করবে, হে আল্লাহ, হে ফেরেশতা, ও মাহাদা, ও ক্যা হে, ও জাহান্নামের আগুন কি ভয়ভীত পরিস্থিতি, সেখানে সেখানে কাঁটা, সেখানে আজদাহ সাপ, সেখানে আগুনের পাহাড়ের পরিণত আগুন ধূলিসাৎ হয়ে জাহান্নাম ধূলিসাৎ হয়ে মানবের দেখানো হবে, মানবকে দেখানো হবে, সে মানব আরো চিন্তিত হয়ে যাবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার নফসের কি হবে? আজকে আমি কি উত্তর দিয়ে আগে বাড়তে পারবো? আমি এই জাহান্নামের হকদার হব না জান্নাতের হকদার হব? এই রকম করুণ পরিস্থিতি সেই কিয়ামতের দিবস ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন। খেয়াল করছেন আপনারা? 12টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যে কিয়ামত সম্পর্কে অনেকজন প্রশ্ন করি মুফতি সাহেব, কিয়ামত কি জিনিস, কিয়ামত কবে ঘটবে, কিয়ামত কেমন হবে, কি রূপ নেবে, কি ধারণ নেবেন, বিভিন্ন রকমের প্রশ্ন। আশা করি আজকে আপনারা কম বেশি কিয়ামতের সেই দিবসের পরিণতি, দুবার হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূর ফোকার বিনিফলে পরিণামে এই ঘটবে কিয়ামতের রূপ, আল্লাহ তাআলা সে বিষয়ে আমাকে আপনাকে অবগত কোরআনে নিলেন এই সূরা তাকবীরের এই 12টি আয়াতের মধ্যে। আর কিছু আয়াত আছে তার পরক্ষণে আল্লাহ তাআলা জানিয়েছেন, আমরা যারা অনেকজন ভাবলাম হুজুর কিয়ামত তো শুনলাম, কিয়ামতের ভয়ভীতি রূপ তো আমরা শ্রবণ করলাম, কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি জানিয়েছেন? কিছু তো দিতে হবে নাকি? আমি তোমাদেরকে বলেছিলাম তফসিরের একটা নকশা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদের কথা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলেন। আল্লাহ তাআলা আগের আয়াতে জানিয়েছেন, দেখেন আপনারা কোরআনে কারীমের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করাই, আপনারা দেখেন আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন।
12 নম্বর আয়াতের তফসির এ পর্যন্ত সমাপ্ত। আগের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, দেখেন, وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে সেই জাহান্নামীদের বর্ণনার পরক্ষণে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে রূপ, জান্নাতওয়ালাদের এই দারুল আমাল একাডেমিতে এখন যে আপনারা তফসির শ্রবণ করছেন, মুফতি সাহেব রিজওয়ান এবং আপনারা যারা তানজিমুল ভাই, আরো বিভিন্ন মনজুর ভাই, আফরিন শেখ, রহিম শেখ, মাহমুদ ভাই, নুর ইসলাম ভাই, বিভিন্ন যে আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলছেন, যারা কোরআনকে শিখছেন, যারা কোরআনকে নিয়ে চলছেন, যারা কোরআনকে ওড়ানা বিছানা বানাচ্ছেন, যারা কোরআনের তফসির ব্যাখ্যা নিয়ে পাগল দেওয়ানা হচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন उम्मीद है मेरे रब के पास, আমার আল্লাহর প্রতি এ আশা, এ আকাঙ্ক্ষা, এ বিশ্বাস, এ দৃঢ়তা কি আল্লাহ আমাদের সকলকে জান্নাতের হকদার বানিয়ে দিন। সবাই বলেন আমিন। তো আগে আল্লাহ আগের আয়াতে ওই জান্নাত ওয়ালাদের কথা বলছেন, ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে জানালেন, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকে তোমাদের নিকট করে দেব, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদের নিকটের দিকে নিক্ষেপ করে দেব, অর্থাৎ যারা নেক কাম করেছেন, সৎ কর্ম করেছেন, যারা কোরআনকে পড়েছেন, দারুল আমাল একাডেমিতে পবিত্র কোরআনকে শিক্ষা অর্জন করলেন, যারা কোরআন শিখে নিয়েছেন, সকাল সন্ধ্যা মাগরিব বাদ ফজর নামাজ বাদ আল্লাহর কালামকে পড়ছেন, আবার দুনিয়ার কাজে নিমগ্ন হচ্ছেন, আমার রবের কালাম যত পড়বেন তত স্বাদ অনুভব করবেন, যত তেলাওয়াত করবেন হৃদয় তত প্রসারিত হবে, হৃদয়ের মধ্যে শান্তি রহমত ভরে উঠবেন। তো আল্লাহ বলছেন, সেই দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতকে তোমাদের নিকটে দেবো, যে জান্নাতে তোমরা এ দুনিয়ায় যা দেখছো, এ ফল, ये रूप, ये धारण, ये सौंदर्य, ये हजार हजार कई कई गुना, ये 10 गुना, 10 गुण जन्नत तो दूर की बात है, उसको 70 से जरब दो, 7 দিয়ে গুণ দেন, আবার তার থেকে 7, তার থেকে 7, আবার সেই 10কে 7 দিয়ে গুণ করলে 70, 70কে আবার 70, আবার 70 থেকে 700, আবার 700কে 7000, আবার 7000কে তার থেকে এরকম ভাবে জার্ব দিতে থাকেন। আর দেওয়ার পরক্ষণে যে জান্নাত যতটা ধারালো হয়, যতটা জর্ব করে পরিণামে গিয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা ওহি জান্নাত দেগা। অর্থাৎ আমার আপনার যে চোখ কোনোদিন দেখেনি, যে জবান কোনোদিন বলতে পারে না, যে কান কোনোদিন শ্রবণ করেনি, যে জান্নাতকে ও কোনোদিন দেখেনি, আল্লাহ রব্বুল আলামিন সেখানে আমার আপনার জন্য এমন জান্নাত রেখেছেন, এমন বাগিচা রেখেছেন, এমন শান্তি রেখেছেন, এমন খাদ্য রেখেছেন, যে ও কভি বয়ান করকে শেষ করা যেতে পারে না। অর্থাৎ সর্বরকম শান্তিত্বের স্থান আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতে আমাকে আপনাকে রেখেছেন। তো এই ঈমান ওয়ালাদের, এই কোরআন ওয়ালাদেরকে, এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য, নেক আমাল করে আল্লাহর কাছে নিয়ে আসনে ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিকট করবেন এবং তাহাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে জান্নাতের হকদার বানিয়ে দিন। সবাই বলেন আমিন। হ্যাঁ চাচাজি, মাশাল্লাহ, চাচাজি দাড়ি সাদা হয়ে গিয়েছে, তবুও তফসিরে আছেন, মাশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, দোয়া করবেন দারুল আমাল একাডেমির জন্য, আমার জন্য, আপনাদের সবার জন্য। কিন্তু জেনে রাখবেন ও দাড়ি
সাদা যেটা হয়েছে আর কালো হবে না। ও লৌট গয়া জিন্দেগি, ও পালট গয়া জিন্দেগি। আর আমার যুবক ভাইয়েরা ভাবছে মধ্যে আমার তো দাড়ি কালো আছে নাকি কিছু স্বাধীনের। এখন আছে, উসকো কদর কর লো। যেটা আছে কালো দাড়ি, নেক আমাল করে নিন, কোরআন শিখে নিন, কোরআন তেলাওয়াত করুন, তসবিহ তেলাওয়াত কে আঁকড়ে ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ুন আমার ভাইয়েরা। আপনারা কর্ম কাজে ব্যস্ত হন, কিন্তু মেরে হক, মেরে আল্লাহকে হুকুক, আমার আল্লাহর হককে সামনে রাখেন। আগের আয়াতের তফসিরকে আমি সমাপ্তের দিকে নিয়ে যেতে চাইছি। আগে আল্লাহ তাআলা জানিয়েছেন, আলিমাত নাফসুম মা আহদারাত, সেই জান্নাতওয়ালারা তারা জেনে রাখবে যে আমি রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়েছিলাম, আমি 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছিলাম, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়ে এক তাসবিহ পড়েছিলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এক তাসবিহ পড়েছিলাম, আমি আল্লাহ তাআলার জিকির করেছিলাম, আমি সেই সকাল সন্ধে ফজরের 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, এই ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে ওযু করে নামাজ পড়েছিলাম, আমি বর্ষাকালে ছাতা নিয়ে নামাজ পড়েছিলাম, রবের কাছে সেজদা করেছিলাম, একবার মনে ভেবেছিলাম সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা ও নামায় আমালে দেখিয়ে দেবেন যে ভালো কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কেউ जरा से जरा जो खैर की काम की वो अपने आंखों से देख लेगा, সেদিন নিজ আমল নামায় আমরা প্রত্যেকটি ছোট থেকে আর বড় পর্যন্ত সর্বরকম ভালো আমালগুলি এবং খারাপ আমালগুলিকে আমরা দর্শন করতে পারবো। সেজন্য কি ভালো কাজ করব না খারাপ কাজ করব? ভালো কাজ করবেন। আল্লাহ করা তৌফিক নসিব করুন, আল্লাহ কবুল করুন। তো আল্লাহ তাআলা ওটাই জানিয়েছেন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে আমাকে আপনাকে জানাতে চাইছেন। ফালা উকসিমু বিল খুন্নাস, বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফাস। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছি। আগের আয়াতকে দর্শন করুন। আগে আল্লাহ রব্বুল আলামিন কি জানাচ্ছেন দেখেন। আগে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আগে আল্লাহ তাআলা 15 নম্বর আয়াত থেকে জানাচ্ছেন, ফালা উকসিমু বিল খুন্নাসাল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসাসা ওয়াস সুবহি ইযা তানাফাস। অতঃপর আমি আল্লাহ তাআলা শপথ করছি ওই ওই গ্রহের যে গ্রহ পিছনে লুকিত হন, এবং ওই গ্রহের কসম শপথ করছি যে গ্রহ আগে চলতে থাকে আবার লুকিতবদ্ধ হন। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন ওই রাতের শপথ করছি যে রাত যখন অতি অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। অস-সুবহি ইযা তানাফাস, এবং ওই সকালের শপথ করছি যখন সেই সকাল অতি উজ্জ্বলকে বহিঃপ্রকাশ করেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন শপথ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন কয়েকটি জিনিসের শপথ করলেন। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফাস। আমরা কোনো কথা বলতে গেলে কসম খেয়ে বলি, আল্লাহর কসম, এই কসম, ওই কসম। কেন? গুরুত্ব দেওয়ার জন্য। তো আমার স্রষ্টা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি শপথ করছেন, তাহলে সেই কথার তাৎপর্য আল্লাহ তাআলা আগের আয়াতে কিছু একটা বিশেষ জিনিস জানাতে চাইছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াল ফালা উকসিমু বিল খুন্নাস, ওই আকাশের যে নক্ষত্ররাজি গ্রহ তোমরা দর্শন করো, যে গ্রহ চলতে 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 আবার লোকিত হয়ে যায়, পিছনে চলেন, ওই গ্রহর শপথ করছি। এবং ওই গ্রহর শপথ করছি, দেখবেন কিছু নক্ষত্র গ্রহরা আগে চলে আবার গিয়ে লুকিত হয়ে যান। তো আল্লাহ বলছেন আমি ওই গ্রহগুলির শপথ করে বলছি। আগের আয়াতে ওয়াল্লাইলি ইযা আসআসা, আমি ওই রাতের অন্ধকারের শপথ করছি যে রাত অতি অন্ধকার হয়ে ওঠে। অস-সুবহি ইযা তানাফাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকালের, এই প্রভাতের শপথ করে বলছি যে প্রভাত আস্তে আস্তে সকাল 7টা থেকে তফসির শুরু হয়েছে, এ 8টা, এ 9টা, এ 10টা, এ 11টা, আস্তে আস্তে দিন উজ্জ্বলতা। আল্লাহ বলছেন এই দিনের আমি শপথ করে বলছি। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? শুনবেন? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
আগের আয়াতে কি জানাচ্ছেন? শোনার ইচ্ছা আছে না? ক্লান্ত হয়ে গিয়েছেন? আর অল্পক্ষণ বাকি আছে। আল্লাহ তাআলা এতবার কসম খেলেন, আল্লাহ তাআলা এতবার শপথ করলেন, কেন? কিসের স্বার্থে? আল্লাহ তাআলা দারুল আমাল একাডেমির খেদমতকে জানাতে চাইছেন, আমার আপনার কোরআন শেখার উপরে। বাবা দে রে! কোরআন যারা শিখছেন, আগের আয়াতে দর্শন করুন আল্লাহ কি বলতে চাইছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন, দেখেন, আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতবার কসম কেন খেলেন, খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাতে চাইছেন দেখেন। আল্লাহ বলছেন, إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم। আগে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ বলিগুলিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। ও দারুল আমাল একাডেমির যুবক ভাইয়েরা, ও আমার সর্বশ্রেণীর বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারা কোরআন শিখছেন, আমি বলেছিলাম মেরে হাবিব ফরমায়া থা, যারা কোরআন শিখছেন এবং যারা শেখাচ্ছেন, এ ধরনীতে, পৃথিবীতে, এ বিশ্বে, তারাই কামিয়াব, তারাই সাফল্য, তারাই উত্তম কর্মে ব্যস্ততা। তো আল্লাহ রব্বুল আলমিন সেটাকেই জানাচ্ছেন। এই দারুল আমাল একাডেমিতে আমার যুবক ভাইয়েরা, আপনারা কি শিখছেন? এই আলিফ বা তা সা জিম, ये आओ, ये हरफ मद्दा, ये लीन, ये अल्लाह लाम से पहले, आगे पीछे, ये तनवीन নুন সাকিনের কায়দা, ये মিম সাকিনের কায়দা, এগুলোই তো শিখছেন নাকি? তো এই শেখার পিছনে আল্লাহ বলছেন, ये কোরআন শিখ রাহা হে, তোমরা এই কোরআনকে শিখছো, এই কোরআনের পিছনে সময় দিচ্ছ। আল্লাহ বলছে, তোমরা কি জানো? আল্লাহ তাআলা শপথ করে বলছেন, কসম খেয়ে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, कि बेशक एक कलाम, ये कुरान ऐसे मुअज्जज कलाम है। अल्लाह रब्बुल आलमीन फरमाया कि रसूलिन करीम, ये मुअज्जज फरिश्ता के कलाम है। ये हजरत जिब्रील আলাইহিসসালাতু ওয়াসসালামের আনা এ পবিত্র গ্রন্থ আল কোরআন, এবং সেই জিবরাইল যিনি এনেছেন, তিনি সম্মানিত। যে রাত্রে সবে বরাতের রাত্রে, সেই লাইলাতুল কদরের রাত্রে এনেছেন, সে রাত অতি দামি। জানার উপরে এনেছেন, সে তিনিও দামি। মোহাম্মদ আরবি যে স্থানে এনেছেন মক্কা, সেখানেও দামি। সেই গারে হীরা, সেটিও দামি। যে স্থানে আনা হয়েছেন, যিনি এনেছেন, जो भेजा, সবাই দামি। আর ये पढ़ने वाला দারুল আমাল একাডেমি, ये কোরআন যারা শিখছেন, যারা শিখাচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, বেশক অবশ্যই ये পবিত্র কোরআন সম্মানিত ফেরেশতার কালাম। মিন কুওয়াতি দি, মিন কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, সেই মুআজ্জাজ ফেরেশতা জিবরাইল, হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ইলাহির নিকট, যিনি ক্ষমতাবান একজন ফেরেশতা, তিনি কোনো আমানতের খেয়ানত করতেন না। কোরআনের মতো মতো গ্রন্থের মধ্যে কোনো মিথ্যা গেড়ে দিতেন না। সেই কোরআনকে নিয়ে আসতেন মুতাআইন সাম্মা আমিন, কারণ সেই জিবরাইল ছিলেন আল্লাহর ফরমা বারদারি, আল্লাহর অনুগ্রহগামী একজন বান্দা ছিলেন। তিনি ছিলেন আমানতদারি, তিনি ছিলেন সত্য, স্বচ্ছ। তানার মধ্যে কোনো রকম ভেদ ছিল না, কোনো রকম মিথ্যা ছিল না, কোনো রকম খেয়ানত ছিল না। সেই তিনি পবিত্র কোরআনকে নিয়ে এনেছিলেন নবীর উপরে, আমার আপনার হাবিব মোহাম্মদ আরবির উপরে। সেই কোরআন মুআজ্জাজ, যার কাছে পৃথিবীর মক্কাবাসীরা হার মেনেছিল। এ কোরআন কোনো মানুষের লেখা নয়, এ কোরআন কোনো মানুষের সাহিত্যিক নয়, এ কোরআন কোনো মানুষের বানানো নয়। এ কিসি কা হে, ও রব কা হে, ও খালিক কা হে, ও মালিক কা হে, ও স্রষ্টার একমাত্র গ্রন্থ হতেই পারে। তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। তো আল্লাহ আগের আয়াতে ওটাই জানিয়েছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, এই মক্কাবাসীরা, এই কাফের মুশরিকিন ওয়ালারা, ওমা সাহিবুকুম বিমাজনুন,
तेरे साथ रहने वाला वो मजनून नहीं है, वो दीवाना नहीं है, वो पागल नहीं है। ও আমার ভাইরা, আমার যুবকেরা কান খুলে শুনে রাখেন, রব বলছেন দারুল আমাল একাডেমিতে যে কোরআন শিখছো, এই কোরআন জানারা শেখাচ্ছেন, আর এই কোরআন জানার উপরে অবতীর্ণ হয়েছিল আমা সাহিবুকুম বিমাজনুন। ও কোরআন তোমাদের সঙ্গী সাথী মোহাম্মদ আরবি কোনো পাগল ছিল না, কোনো দেওয়ানা ছিল না। ও আহলে মক্কা কাফেররা তো বলতো এ নবী তো পাগল, এ নবী তো নাউজুবিল্লাহ, এ নবী তো পাগল হয়ে গিয়েছে, এ নবী তো বেকার, এ নবী তো আম্মি, এই বিভিন্ন রকম উপাধি দিয়ে বলতেন। কিন্তু আল্লাহ সেই উপাধিকে, তাদের সেই বাক্যকে পিছনে সরিয়ে দিয়েছেন। ওমা साहिबुकुम बिमजनून, के तेरे साथ रहने वाला वो कभी दीवाना हो ही नहीं सकता, जो तुम्हारे साथ है वो पागल हो ही नहीं सकता। ও কোনোদিন দেওয়ানা নয়, ও কোনোদিন পাগল নয়, ও কোনোদিন অন্যায়কারী নয়, তিনি ছিলেন স্বচ্ছ। বিশ্বের আজও আমি আপনাদেরকে বলি, গুগল সার্চ করুন, ইন্টারনেটে আসেন আর সার্চ করুন, এ ধরনীতে সব থেকে দামি, সব থেকে সস্তা, সব থেকে আদর্শবান যদি এ ধরনীর বুকে, পৃথিবীর বুকে, বিশ্বের বুকে থাকে, তো কসম খোদার এ নাম, এ ইহুদিয়া নাসরানি, এ ইসরায়েলি, সবাই এক বাক্যে স্বীকার করবে। গুগলের উপরে এ লিখে আসবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তানারই উম্মত। সকলে একবার শুকরিয়া যাপন করে বলেন আলহামদুলিল্লাহ। তো আমার রব তফসিরের ব্যাখ্যার মধ্যে যত ঢুকবেন তত মজা। সময়ের সমাপ্তের সম্মুখীন, তো আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। কারণ যখন জিবরাইল এই কোরআনকে নিয়ে আসতেন, তো আল্লাহর রসুল ওই আসমানের কিনারায় আল্লাহর রসুলকে দর্শন, জিব্রাইলকে দেখেছিলেন। আল্লাহর রসুল নিজ চোখে জিব্রাইলকে দেখেছিলেন, যে এত বিরাট, যে আরশে ইলাহি থেকে নিচে পর্যন্ত এক বাক্যে এক ডানায় পৌঁছে যাচ্ছেন। তো আল্লাহ ওটাই বলেছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলার রসুল আসমানের এক কিনারায় দর্শন করেছিলেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আর জেনে রেখে দিও, জিবরাইল আর আল্লাহর রসুল গায়বের কথা, আল্লাহর কালামকে বলার মধ্যে কোনো রকম কঞ্জুসি করেন না, কোনো রকম কৃপণতা করেন না। মোহাম্মদ রিজওয়ান তফসিরের জন্য, স্বচ্ছ বলার জন্য, কালামের বার্তা বলার জন্য, পবিত্র গ্রন্থ আল কোরআনের পেগামকে পৌঁছানোর জন্য কোন রকম কমি করেন না, কোন রকম লুকিত রাখেন না, যে স্বচ্ছভাবে তোমাদের সামনে খুলে খুলে বয়ান করছেন আল্লাহ। মান্না আর আপনার না মানা আপনার উপরে নির্ভর করবে, আপনার পরিণাম ঘটবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওমা হুয়া বিকৌলি শাইতানির রাজিম। আর শুনে রেখে দাও, এ পবিত্র কালামুল্লাহ, এ গ্রন্থ আল কোরআন, এই দারুল আমাল একাডেমি যারা শিখছেন, যারা শেখাচ্ছেন এই গ্রন্থ আল কোরআন, আল্লাহ নিজেই বলছেন ওমা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, কোন অত্যাচারী, কোন খারাপ কুকৃত শয়তানের কোনো বাক্য নয়, এটা শয়তানের গ্রন্থ নয়। আল্লাহ পরিষ্কার করে দিলেন, আমরা সচ্চা, সত্য, আমানতদারি আল্লাহর কালামকে শিখছি। আর আল্লাহ আপনাদের শেখাকে কবুল করুন, আমাদের শেখানোকে কবুল করুক। আল্লাহ শেষ আয়াতের মধ্যে গিয়ে 27 নম্বর আয়াতে বলছেন ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন। আয়াতের তফসির অনেক লম্বা ছিল, আমি সমাপ্ত করছি 1-2 মিনিটের মধ্যে। ফাআইনা তাযহাবুন, আল্লাহ বলছে এত কিছু বর্ণনার পরে এসে বলছেন ফাআইনা তাযহাবুন। हे दुनिया वाले, हे मेरे भाइयों, फाइना तज़हबून, मेरे रब फरमा रहे, बस तुम कहाँ जा रहे हो, তোমরা কোথায় চলে যাচ্ছ? কোন ইহুদি আর নাসরানি আর খ্রিস্টানিদের রাস্তাকে অবলম্বন করছো, তাদেরকে আদর্শকে সামনে রাখছো? তোমরা কোন রাস্তাকে অবলম্বন করে রবকে ভুলে যাচ্ছ, স্রষ্টাকে ভুলে যাচ্ছ, নবীর আদর্শকে ভুলে তোমরা ফাইনা তাযহাবুন, কোথায় চলে যাচ্ছ? এখনো পর্যন্ত দারুল আমাল একাডেমি কোরআন শিখছো না? এখনো সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করছো না? এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করছো না? এখনো রবের কাছে সেজদা করছো না কেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন ফাইনা তাযহাবুন, বাস তুম কাহা চলে যা রহে হো, কোথায় চলে যাচ্ছ? সেজন্য আমরা সতর্ক অবলম্বন হয়ে রবের দিকে ঝুঁকে যাই, খালিকের দিকে ঝুঁকে যাই, মালিকের দিকে ঝুঁকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুক। আগে আল্লাহ তাআলা জানিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
যে গ্রন্থ, কোরআন শুধু দারুল আমাল একাডেমিদের জন্য নয়। আজকের এই কোরআনের পেগাম, আজকের এই তফসিরকে আপনারা শেয়ার করুন, আর বিশ্ববাসীকে জানান, চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈনিক হোক, হিন্দু হোক, সকলের জন্য, সবারই জন্য, মানবতার জন্য কোরআন মেসেজ হে, কোরআন পেগাম হে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন সমগ্র বিশ্বের জন্য পথ প্রদর্শক রূপে এসেছে। আল্লাহ এটাও পরিষ্কার করে দিলেন। আর আল্লাহ শেষে বলছেন, লিমাউ শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি যারা চান, তারাই কেবলমাত্র সোজা রাস্তায় চলতে চান, সঠিক রাস্তায় চলতে চান, আল্লাহর আদেশে চলতে যান, নবীর আদর্শে চলতে যান, তারা কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনের রাস্তায় চলুন। আল্লাহ এটাই জানালেন। আল্লাহ রব্বুল আলামিন তারাই এই কোরআনের বার্তাকে কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর শেষ আয়াতে, 29 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। এই দুনিয়া वाले, तुम लोग जो चाहते हो वो होता ही नहीं, मगर वो रब जो दुनिया वालों के रब है, वो खालिक जो चाहता है वही होकर ही रहता है। এ বিশ্বের মানবেরা, জেনে রেখে দিও, তোমরা যেটা চাইছো এটা কোনোদিন হবে না, বরঞ্চ তোমার স্রষ্টা, তোমার খালিক, তোমার মালিক, তিনি যেটা চান সেটাই হয়ে থাকে। মানুষ যেটা চায় সেটা হয় না। সেজন্য আমার রব কি চান সেটাই হয়ে থাকে। সেজন্য আমি আপনি সেই স্রষ্টার কাছে ঝুঁকে যাই, রবের কাছে ঝুঁকে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই স্রষ্টার দিকে ঝুঁকে গিয়ে, আল্লাহর কাছে ঝুঁকে গিয়ে, আল্লাহর কাছে মনোনীত হয়ে এ ধরনীতে যাওয়ার তৌফিক নসিব করুন। আজকেকার যে তফসির এসছেন, আল্লাহ রব্বুল আলামিন বলার মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুন, তফসিরকে বেহাত কবুল করুন। আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব করুন। সবে বলেন আমিন, শুভ আমিন। আগামী তফসিরে আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। সাক্ষাৎ হবে, আগের সূরা তফসির হবে ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাকবীরের তফসির এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ রব্বুল আলামিন দারুল আমাল একাডেমিকে কবুল করুন। এখানে পড়ানে ওয়ালা, পড়ানে ওয়ালা সকলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। সবাই বলে আমিন, সুম আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।